আজকে আমি সকালের নাস্তায় নেহারি বানাচ্ছি। তো নেহারির ফুল রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আর সাথে লুচি বানাবো। তো এই একদিন আগে আমি নুন আর হলুদ দিয়ে 20টা সিটি দিয়ে আমি রেখে দিয়েছিলাম। তো এখানে আমি তেল গরম হয়ে যেতে পেঁয়াজ আর তেজপাতা তুলে দিয়েছি, দিয়ে গরম মশলা দিয়েছি, দিয়ে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষে নিয়েছি। মশলার মধ্যে আমি দিয়েছি নুন, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, চিলি ফ্লেক্স আর গরম মশলা দিয়ে ভালো করে কষে নিয়েছি। মশলা থেকে যখন তেল বেরিয়ে গেছে তখন আমি সিদ্ধ করে রাখা পাগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষে নেবার পরে বাকি পানিটা দিয়েছি, দিয়ে তারপরে গরম মশলা দিয়ে এদিকে আমি চাপা দিয়ে দেবো। নেহারিটা ওদিকে ফুটতে থাকবে আর এদিকে আমি ময়দাটা মেখে নিয়েছি, লুচি বানাবো। দেখুন লুচিগুলো সব বেলে নিয়েছি আর এদিকে তেল গরম হয়ে গেছে, এক এক করে আমি লুচিগুলো সেঁকে নেবো। এই শীতকালে কিন্তু গরুর পাকে নেহারি রান্না করে খাওয়া কিন্তু খুবই উপকার শরীরের পক্ষে। পায়ের যন্ত্রণা যাদের হয়, পা যাদের কমজোরি থাকে, ডাক্তাররা বলে যে এই শীতকালেতে নেহারি বানিয়ে খেতে। আর এই শীতকাল না হলে কিন্তু নেহারিটা কিন্তু খাওয়াও যায় না, গরমকালে তো একদমই খাওয়া যায় না, শীতকালে হজম হয়ে যায়। তো আমাদের বাড়ির লোক প্রত্যেক বছর এই শীতকাল হলেই গরুর পা কিনে নিয়ে আসে নেহারির জন্য। দেখুন প্রত্যেকটা লুচি আমি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছিলাম আর এদিকে নেহারি রান্নাও রেডি হয়ে গেছিলো, মেয়েকে খেতে দিয়ে দিচ্ছিলাম। ছেলে চলে গেছে, 8টা বেজে গেছে, অনেক তাড়াতাড়ি করছিলাম, মেয়ের দেরি হয়ে গেছে, মেয়ে 8টার আগে বেরিয়ে যায়। তো দেখুন এখানে মেয়ে খাচ্ছে আর ওকে বলছিলাম কি তুই হাতটা তুলে দেখ সিদ্ধ হয়েছে কিনা। তো পুরো দেখুন সিদ্ধ হয়ে গেছে, কেন অনেক সিটি দিয়েছি। যার আপনাদের কেমন লাগলো আমার রান্নাটা আপনার প্লিজ কমেন্ট করে বলবেন। আল্লাহ হাফিজ সবাইকে, আপনারা সবাই ভালো থাকবেন।